হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রচলিত ধারণা অনুযায়ী দুনিয়ার কোনো সৌন্দর্যই স্বর্গের মতো নয়। স্বর্গে মানুষ যা চায়, চাওয়া মাত্রই তার সামনে সেটি হাজির হয়। কিন্তু আজ আপনারা এমন একটি হোটেল দেখতে যাচ্ছেন যা এক কথায় স্বর্গতুল্য, যেখানে মানুষ যা চায় তাই পায়। কি নেই সেখানে? সোনায় মোড়ানো আসবাবপত্র থেকে শুরু করে ব্যক্তিগত হেলিপ্যাড, রোলস রয়েলস সহ সব কিছুই আছে সেই হোটেলে। বন্ধুরা, বিলাসিতার অপর নাম বলা হয়ে থাকে বুর্জ আল আরবকে। শুধুমাত্র দুবাই নয়, বরং সারা বিশ্বের একমাত্র 7 তারকা বিশিষ্ট হোটেল এটি। বিখ্যাত একটি আরব জাহাজের মাস্তুলের অনুকরণে এই হোটেলটি বানানো হয়েছে। বুর্জ আল আরব এর অর্থ হচ্ছে আরবের সম্মান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এটি অবস্থিত। আরব বিশ্বের অন্যতম ধনাঢ্য ব্যক্তি আরব আমিরাতের শাসক শেখ নাহিয়ানের পারিবারিক সম্পত্তি এই হোটেলটি। 7 তারকা এই হোটেলের সাধারণ মানের একটি রুমও যদি আপনি একদিনের জন্য ভাড়া নিতে চান, তাহলে খরচ করতে হবে বাংলাদেশি টাকায় সর্বনিম্ন 1 লক্ষ টাকা। বড় কামরা নিতে হলে গুনতে হবে প্রায় 8 লক্ষ টাকা। আর সবচেয়ে ব্যয়বহুল রাজকীয় কামরায় থাকতে প্রতি রাতে খরচ হবে 24 লক্ষ টাকা। টাকার পরিমাণটা শুনে অনেকের মনে হতে পারে খুব বেশি মানুষ এই হোটেলে যায় না, কিন্তু এমনটি ভেবে থাকলে আপনি ভুল করছেন। কারণ এই হোটেলে থাকতে হলে আগে থেকে শুধু রুম বুকিং দিলেই হবে না, সাথে আপনার জীবন বৃত্তান্তও বাধ্যতামূলক জমা দিতে হবে। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো পর্যটক এই হোটেল দেখতে ছুটে আসে। এই হোটেলে প্রবেশ করার আগে নিরাপত্তা তল্লাশি বাধ্যতামূলক এবং নির্দিষ্ট অঙ্কের দিরহাম হোটেল কর্তৃপক্ষকে জমা দিয়ে ঢুকতে হয়। আর হোটেলটিতে থাকতে হলে হোটেল কর্তৃক নির্দিষ্ট ড্রেস কোডও মানতে হয়। ছোট পোশাক এবং স্নিকার্স জুতা পরে হোটেলটিতে প্রবেশ অনুমতি নেই। বিশ্বের সেরা এই হোটেলটি নির্মাণ করতে ব্যয় হয়েছে বাংলাদেশি টাকায় 5,048 কোটি টাকা। এর নির্মাণ কাজ শুরু হয় 1994 সালে আর শেষ হয় 1999 সালে। সমুদ্রের মাঝে মানুষের তৈরি একটি কৃত্রিম দ্বীপের উপর এটি নির্মাণ করা হয়েছে। একটি ব্রিজের দ্বারা মূল ভূমির সাথে এটি লাগানো। 56 তলা বিশিষ্ট হোটেলটির 3টি তলা রয়েছে পানির তলে, আর পুরো হোটেলের লিফট আছে সর্বমোট 18টি। দৃষ্টিনন্দন এই হোটেলটির ভবনের নকশাকারী টম রাইট। তিনি ঐতিহ্যবাহী আরবীয় নৌকার পালের আকারে বুর্জ আল আরবের ডিজাইন করেন, যা ভবিষ্যতের দিকে পাল তুলে এগিয়ে যাওয়াকে বোঝায়। বুর্জ আল আরবে যে সমস্ত অতিথি আসেন তাদের 24 ক্যারেট সোনার আইপ্যাড দেওয়া হয়ে থাকে। এই আইপ্যাডে আইফোন কোম্পানির সাথে বুর্জ আল আরব হোটেলের লোগোও লাগানো থাকে। আইপ্যাডটি দেওয়ার কারণ হলো বিলাসবহুল এই হোটেলের অতিথিরা যাতে রাজকীয় ভাব অনুভব করতে পারে। এর বাইরে হোটেলটির নানা তথ্যাদি সহ বিভিন্ন সেবা আইপ্যাডে দেওয়া থাকে। হোটেল রুমে বসেই একজন অতিথি আইপ্যাড থেকে এর রেস্তোরাঁগুলোর খাবার মেনু জেনে নিতে পারবেন। আর যদি কোনো অতিথি হোটেলে থাকাকালীন 24 ক্যারেট স্বর্ণের আইপ্যাড নিজের করে পেতে চান, তবে তাকে 8 লক্ষ টাকা অতিরিক্ত গুনতে হবে। বুর্জ আল আরবের অভ্যন্তরে অতিথিরা রাজকীয় সব সুযোগ সুবিধা উপভোগ করে। হোটেলের রুমগুলোতে যারা উঠে তাদের দেয়া হয় একটি বিশেষ ধরনের কার্ড। কার্ডটি স্পর্শ করলে সোনালী রঙের দরজা খুলে যায়, আর রিমোট কন্ট্রোলে চলে হোটেলের ভেতরের দরজা জানালার পর্দা খোলার কাজ। তবে অবাক করা বিষয় হচ্ছে টিভি, টেলিফোন, লাইব্রেরি, এমনকি হোটেলের যে খাটটি ঘুমানোর জন্য রয়েছে সেটিও ইচ্ছা করলেই ঘোরানো যায়। হোটেলটি এত বিশাল আকৃতি হওয়া সত্ত্বেও এতে মাত্র 28টি ফ্লোর আছে, অর্থাৎ পুরো ভবনের 39% জায়গা ব্যবহারের অযোগ্য। শুধুমাত্র উচ্চতা বাড়ানোর জন্যই এমনটি করা হয়েছে। হোটেলটির প্রত্যেকটি ফ্লোরই দোতলা, যেখানে কক্ষ রয়েছে মোট 202টি। পুরো হোটেল জুড়েই চোখে পড়বে সুন্দর সুন্দর সব অ্যাকোরিয়াম এবং গেস্টদের জন্য সুবিশাল অভ্যর্থনা কেন্দ্র। এর ভেতরে 87,000 স্কোয়ার ফিট জায়গা 22 ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো। আর লবিতে আছে একটি ত্রিমাত্রিক কৃত্রিম ঝর্ণা, যার আকৃতি ইসলামিক তারার মতো। বুর্জ আল আরবের রাজকীয় গেটটি প্রায় 590 ফুট উঁচু, যা আমেরিকা স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও বড়। আপনি যদি এই হোটেলের 27 তলায় হেঁটে উঠতে চান, তবে আপনাকে 1080টি সিঁড়ি বাইতে হবে। এর ছাদে একটি হেলিপ্যাড আছে। হোটেলটিকে স্মরণীয় করে রাখতে এই হেলিপ্যাডে কিছু মজার কাজ করা হয়েছে। 2004 সালের মার্চ মাসে গলফার টাইগার উড এই হেলিপ্যাড থেকে পার্সিয়ান গালফ সাগরের দিকে বেশ কয়েকটি বল মেরেছেন। 2005 সালের ফেব্রুয়ারিতে টেনিস তারকা অ্যান্ড্রে আগাসি এবং রজার ফেদেরার এই হেলিপ্যাডে একটি ম্যাচ খেলেছেন। তখন অস্থায়ীভাবে হেলিপ্যাডটিকে একটি ঘাসবহুল টেনিস কোর্টে রূপান্তর করা হয়েছিল। হেলিপ্যাডটিতে কোনো সীমানা কিংবা বেড়া নেই, তাই টেনিস বল যদি একবার কোর্টের বাইরে চলে যায় তবে সেটিকে ফিরিয়ে আনার কোনো উপায় নেই। এই হোটেলের রেস্টুরেন্টগুলো অন্যরকম। এখানে মোট 2টি রেস্টুরেন্ট আছে, যার মধ্যে আল মুনতাহা নামক রেস্তোরাঁটি
হোটেলের 660 ফুট উঁচুতে মূল ভবন থেকে বর্ধিত জায়গায় অবস্থিত। এখানে বসে একপাশে তাকিয়ে আপনি দুবাইয়ের পুরো সৌন্দর্য দেখতে পারবেন, আর অন্য পাশে দেখতে পারবেন নীল বিস্তৃত সাগর। এখানে খাবারের দাম যে খুব বেশি সেটি নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। হোটেলের আরেকটি বিখ্যাত রেস্তোরাঁ হলো আল মাহারা, সমুদ্রের পানির নিচে এক চোখ জোড়ানো রেস্তোরাঁ। এখানে ঢুকবার জন্য আপনাকে এমন অনুভূতি দেওয়া হবে যেন আপনি সাবমেরিনে করে চলেছেন। বিশাল এক অ্যাকোরিয়ামের পাশে সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে খাওয়ার স্বাদ নিতে পারবেন। আপনার চারপাশে পানিতে সাঁতার কেটে বেড়াবে জলজ সব প্রাণী। হোটেল ভবনটিতে বেশ কিছু সুবিধা যোগ করা হয়েছে, যেমন দিনের বেলায় এর মাঝ দিয়ে সূর্যের তীব্র আলোকরশ্মি কিছুটা হালকা রূপে পরিবর্তিত হয়ে প্রবেশ করে। এজন্য দিনের বেলাতে কোনো কৃত্রিম আলো এই হোটেলে জ্বালানো হয় না, সম্পূর্ণ সূর্যের আলোতেই এটি আলোকিত থাকে। আর রাতের বেলায় এর ভেতরে বাহিরে জ্বলজ্বল করে রঙিন সব আলো। এই বিশেষ বৈশিষ্ট্যগুলোর জন্য হোটেলটির নির্মাণ প্রক্রিয়া ছিল প্রকৌশলবিদ্যার জটিল এবং পরিশ্রমসাধ্য এক কাজ। এর ভবন নির্মাণে পরামর্শদাতা প্রতিষ্ঠান ছিল ইংল্যান্ডের সবচেয়ে বড় পরামর্শক প্রতিষ্ঠান অ্যাটকিন্স, আর ঠিকাদারির দায়িত্বে ছিল সাউথ আফ্রিকান কন্ট্রাক্টর মুরে অ্যান্ড রাইটার্স। ভিউয়ার্স, এই হোটেলের সকল জানালা বাইরে থেকে পরিষ্কার করতে প্রয়োজন হয় 19 জনের টিমকে, যারা পুরো 1 মাস কাজ করে দড়িতে ঝুলে ঝুলে। চিত্তাকর্ষক এই হোটেলটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ পরিচিত। ফলোয়ারের হিসেবে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হোটেল। ফেসবুকে 7 লাখ এবং ইনস্টাগ্রামে 9 লাখেরও বেশি ফলোয়ার আছে হোটেলটির। তো ভিউয়ার্স, কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আপনাদের অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন।